আজকে একদম মাঞ্জা মেরে তারপর গরুর মাংস রান্না করব। আজকে সকালে আম্মু বলছিল যে আজকে গরুর মাংস রান্না করবে। তখন শুনেই আমি আম্মুকে বলছিলাম যে তাহলে আজকের গরুর মাংসটা আমি রান্না করব। কিন্তু শুরু থেকে আম্মুকে রাজি করানো যেতেছিল না। আম্মু শুধু বলতেছিল যে আমি এটা পারবো না। এটা বলার পিছনে কারণ আছে, কারণ আমি একবারই গরুর মাংস রান্না করতে নিছিলাম আর তখন খুব জঘন্য হয়েছিল খেতে। তো তার মানে তো এই না যে যতবারই রান্না করবো ততবারই জঘন্য হবে, কারণ কথাতেই তো আছে একবার না পারিলে দেখো শতবার। তাই আজকে এক প্রকার আমি নিজের উপর চ্যালেঞ্জে নিয়ে নিছিলাম যেন আজকে আমার বাসার কেউ গরুর মাংস রান্নাটাকে খারাপ না বলতে পারে। তাই রান্নার জন্য পাতিলে পরিমাণ মতো সবকিছুই নিয়ে তারপরে এখন আমি মাংসটা ভালোভাবে মিক্স করে নিব। সব ধরনের মশলাপাতি দেওয়ার পরে আমি মাংসটা হাত দিয়ে মিক্স করে নিব। আম্মু বলে যে এভাবে হাত দিয়ে মিক্স করে রান্না করলে নাকি রান্নার স্বাদটা আরো বেশি লাগে। তাই আমি আম্মুর সেই থিওরিটা ফলো করে এখানে ভালোভাবে হাত দিয়ে মাংসগুলো মিক্স করে নিলাম। মাংসগুলো মেখে নেওয়ার পরে হাতে যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিব। আর সেই পানিটা দিয়ে প্রথমে চুলার মধ্যে আমি মাংসটা বসিয়ে দিব। প্রায় বসানোর পরে আমি হাই ফ্লেমে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আর এভাবে 10 মিনিট ঢেকে রাখার পরেই অলরেডি একটা সুন্দর স্মেল ছড়াচ্ছিল। আগে থেকে কয়েকটা আলু কেটে রাখা হয়েছিল, এখন আমি সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমাদের বাসায় আমরা সবাই একটু ঝোলটা বেশি খেতে পছন্দ করি, তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। গরুর মাংসটা যত সময় ধরে সিদ্ধ হবে ততই ভালো। আর এই যে আমার গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে, দেখে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আশা করি আজকে খেতেও ভালো লাগবে। তো যাক, আজকে চ্যালেঞ্জে আমি পাশ করে গেলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তবে আপনারা যাওয়ার আগে ফলো এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।